গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার সেশন। তো আজকে বেসিক্যালি তোমাদের সাথে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির যে গুরুত্বপূর্ণ মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো নিয়ে আজ একটা সেশন করিয়ে দিই, ঠিক আছে? তো দেখো, যদি আমরা মামলাগুলোর কথা মানে মামলাগুলোর কথা যদি বলতে চাই, অন্ততপক্ষে তোমার হচ্ছে যে ব্রিটিশ পিরিয়ডে যদি আমরা মামলাগুলোর কথা বলি, তো সেক্ষেত্রে প্রথমেই তোমাদেরকে বলবো, তোমরা জানো তো ভারতবর্ষের প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড কোনটা? বলো। ভারতবর্ষ হ্যাঁ স্যার, 1900 উনিশশো সালে 1897 সালে যে 1897 সালে আমরা দেখেছিলাম কিষান, হ্যাঁ, 1897 সালে বালকৃষ্ণ হরি চাপেকর এবং তার ভাই দামোদর হরি চাপেকর এই দুজনে মিলে পুনের সেই সময়কার যিনি প্লেগ কমিশনার ছিলেন, তার নাম ছিল ডাব্লিউ.সি. র্যান্ড। প্লেগ কমিশন। হ্যাঁ, প্লেগ কমিশনার প্লেগ ডাব্লিউ.সি. কমিশন। র্যান্ড, হ্যাঁ ডাব্লিউ.সি. র্যান্ড ইনি ছিলেন তোমার হচ্ছে পুনের প্লেগ কমিশনার। আর ডাব্লিউ.সি. র্যান্ডের সঙ্গে তার সহকারী যিনি ছিলেন, তার নাম ছিল তোমার তার নাম ছিল লেফটেন্যান্ট আয়াস্ট। তো র্যান্ড এবং আয়াসকে, মানে আয়াস ছিলেন র্যান্ডের আর কি সহকারী বডিগার্ড। তো এই দুজনকে কিন্তু দুই ভাই না তিন ভাই, মানে দুই ভাই অ্যাকচুয়ালি হত্যা করেছিল, দামোদর হরি চাপেকর এবং বালকৃষ্ণ হরি চাপেকর। এবং এই দুই ভাইয়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত তোমার এই তিন ভাই মানে এই চাপেকর ব্রাদার্সদের বিরুদ্ধে ব্রিটিশরা শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করে। এবং এই ঘটনাটা ঘটেছিল 1897 সালে। এবং তারপর বলতে পারো যে দামোদর হরি চাপেকর, বালকৃষ্ণ হরি চাপেকর দুই ভাই এবং তার সাথে তার আরেক ভাই ছিল যার নাম ছিল তোমার বাসুদেব হরি চাপেকর। এই তিনজনকে কিন্তু ইংরেজরা বলতে পারো কি বলবো এটাকে, মানে ফাঁসি দিয়েছিল। তো এটা হচ্ছে ব্রিটিশ ভারতবর্ষের প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড। তো কাইন্ডলি এটা তো তোমরা মনে রাখবে, ব্রিটিশ ভারতের প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ডের নাম হচ্ছে 1897 সালে র্যান্ড ও অ্যাস্টের হত্যা। এবং যারা হত্যা করেছিলেন তারা হচ্ছেন চাপেকর ব্রাদার্স। এরপর ব্রিটিশ ভারতে যদি আরেকটা ষড়যন্ত্র মামলার কথা বলো, আহ, আহ, তোমার আরেকটা যদি ষড়যন্ত্র মামলার কথা বলো, তাহলে অবভিয়াসলি আসবে আলিপুর বোমার ষড়যন্ত্র মামলা। তো আলিপুর বোমার ষড়যন্ত্র মামলার সাথে তোমরা জানো আলিপুর বোমার ষড়যন্ত্র মামলা এটা হয়েছিল তোমার 1908 সাল নাগাদ, তাই না? কারণ তোমার হচ্ছে যে ওই অনুশীলন, সরি, যুগান্তর সমিতির নাম তোমরা জানো? যুগান্তর সমিতি কে প্রতিষ্ঠা করেছিল? বারীন্দ্র কুমার ঘোষ আর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। যতীন্দ্রনাথ সরি সরি, বন্দ্যোপাধ্যায়। যাক, ভুল হয়ে গেল, আবার ভুল হলো। স্যার বারীন্দ্র কুমার ভূপেন্দ্রনাথ ঘোষ, দত্ত। একদম ভূপেন্দ্র কুমার দত্ত। ভেরি গুড। স্যার দেবেন্দ্রনাথ বারীন্দ্র দত্ত, কুমার ঘোষ আর যতীন্দ্রনাথ ভূপেন্দ্রনাথ দত্ত, ভূপেন্দ্রনাথ দত্ত। স্বামী ভূপেন্দ্রনাথ দত্ত, বিবেকানন্দের বারীন্দ্র ভাই। কুমার। বিবেকানন্দর ভাই। তো তো যে বিষয়টার কথা বলছিলাম, তো যে বিষয়টার কথা বলছিলাম যে যে বিষয়টার কথা বলছিলাম সেটা হচ্ছে তোমার এই যুগান্তর দলের তোমার এরা প্রথমে বেসিক্যালি একটা পত্রিকা চালু করেছিল, তোমরা জানো তো? সেই পত্রিকাটার নাম হচ্ছে যুগান্তর পত্রিকা। এই যুগান্তর পত্রিকা চালু হয়েছিল 1906-তে। তারপরে এই যুগান্তর পত্রিকা মারাত্মক জনপ্রিয়তা লাভ করে, তখন এই যুগান্তর দল কিন্তু প্রতিষ্ঠা করা হয়, ঠিক আছে? তো এই যুগান্তর দলের তরফ থেকে আমরা বলতে পারি, আবারও বলছি, সেটা হচ্ছে তোমার যে এই যুগান্তর দলের তরফ থেকে আমরা বলতে পারি যে আহ, ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি এই দুজনকে কিন্তু তোমার হচ্ছে মুজফ্ফরপুর, যেটা ছিল মুজফ্ফরপুর, মুজফ্ফরপুরের যিনি ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ছিলেন, অর্থাৎ তার নাম ছিল তোমার কিংসফোর্ড, তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়, কিন্তু কিংসফোর্ডকে হত্যা করা সম্ভবপর হয়নি। তো যাই হোক, যে বিষয়টার কথা বলছিলাম, তো যেটা খুব গুরুত্বপূর্ণ এখানে সেটা হচ্ছে তখন এই ক্ষুদিরাম বসুকে ইংরেজরা গ্রেপ্তার করে। আর প্রফুল্ল চাকি তোমরা জানো, প্রফুল্ল চাকির ব্যাপারটা তোমরা জানো প্রত্যেকেই, যে প্রফুল্ল চাকি তিনি আত্মহত্যা করেন, প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন এবং ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়। এর প্রেক্ষিতে ইংরেজরা যে মামলাটা শুরু করেছিল সেটার নাম দেওয়া হয়েছিল আলিপুর বোমার ষড়যন্ত্র মামলা। কি বললাম বুঝতে পেরেছো তো? তার আলিপুর বোমার ষড়যন্ত্র মামলা হচ্ছে ব্রিটিশ ভারতের আরেকটা গুরুত্বপূর্ণ মামলা। এবং এই মামলাটা বেসিক্যালি 1908 সাল নাগাদ কিন্তু শুরু হয়েছিল। এবং আলিপুর ষড়যন্ত্র মামলা বেসিক্যালি কোন ঘটনাকে কেন্দ্র করে হয়েছিল? সেটা হচ্ছে কিন্তু কিংসফোর্ডকে হত্যা করাকে কেন্দ্র করে হয়েছিল, রাইট?
এবং তোমাদেরকে বলে রাখি যে আলিপুর বোমার ষড়যন্ত্র মামলায় যিনি প্রধান অভিযুক্ত ছিলেন, আমি আবার বলছি, আলিপুর বোমার ষড়যন্ত্র মামলায় যিনি প্রধান অভিযুক্ত ছিলেন তার নাম ছিল তোমার অরবিন্দ ঘোষ। ঠিক আছে, অরবিন্দ ঘোষ। এবং এখান থেকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে, অরবিন্দ ঘোষকে আলিপুর বোমার ষড়যন্ত্র মামলায় যিনি বাঁচিয়েছিলেন তিনি হচ্ছেন তোমার হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এটাও কিন্তু পরীক্ষায় আসে। আমি আবারও বলছি, আলিপুর বোমার ষড়যন্ত্র মামলায় যিনি অরবিন্দ ঘোষকে বাঁচিয়েছিলেন তিনি হচ্ছেন চিত্তরঞ্জন দাস। এটা কিন্তু প্রত্যেকে মনে রেখো, ঠিক আছে? বেশ, এরপর ব্রিটিশ তাহলে যে ক্ষুদিরাম, তাহলে একটা কথা বলি, তাহলে অরবিন্দ ঘোষ আলিপুর বোমা মামলা হয়ে গেল, হ্যাঁ তাহলে ক্ষুদিরাম বসু তাহলে আলিপুর বোমা মামলা। হ্যাঁ, অবশ্যই ক্ষুদিরাম বসুকে আলিপুর বোমা মামলা অভিযুক্ত করা হয় এবং ক্ষুদিরাম বসুকে তো আচ্ছা জেল দেওয়া হয়, মানে তাকে ফাঁসি দেওয়া হয়। এবং আচ্ছা এবং এখানে একটা বিষয় মনে রাখবে যে ক্ষুদিরাম বসুকে যেখানে ফাঁসি দেওয়া হয়েছিল, ক্ষুদিরাম বসুকে যেখানে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা হচ্ছে তোমার আমাদের বিহারের মুজফ্ফরপুর। ঠিক আছে, বিহারের মুজফ্ফরপুর জেলে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। সেদিন ইউটিউব ক্লাসে তোমরা কে একজন বলে দিলে যে না আলিপুর জেলে, আলিপুর জেলে কিন্তু নয়। ঠিক আছে, তো কাইন্ডলি তোমরা এটা প্রত্যেকে মনে রাখবে, তো কাইন্ডলি এটা তোমরা প্রত্যেকে মনে রাখবে যে সেটা হচ্ছে কি বললাম যেটা, যে এটা প্রত্যেকে তোমরা মনে রাখবে যে উম, ক্ষুদিরাম বসুকে কিন্তু বিহারের মুজফ্ফরপুর জেলে কিন্তু তাকে বন্দি করা, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। ঠিক আছে, এটা ঘটনা। এবার ব্রিটিশ পিরিয়ডে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলতে পারি, সেটা হচ্ছে কার্জন উইলি। কার্জন উইলিকে হত্যা করা হয়েছিল। এবং কার্জন উইলিকে কত সালে হত্যা করা হয়েছিল এটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। মনে রাখবে 1909 সাল নাগাদ, 1909 সাল নাগাদ কিন্তু কার্জন উইলিকে হত্যা করা হয়। এবং এই কার্জন উইলিকে হত্যা করা হয়েছিল কোথায় না ইংল্যান্ডে। কে হত্যা করেছিলেন? মদনলাল ধিংরা, মনে থাকবে তো। এবং এর 1909 সালে মদনলাল ধিংরাকে হত্যা, রাজা রাজপথ রায়কে পিটিয়ে মেরে দিয়েছিলেন। হ্যাঁ পিটিয়ে মেরে দিয়েছিল। না 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 না। লাজপত রায় পিটিয়ে মারা ঘটনা এর পর, যে কি যেন বলছিলাম আমি, কি বলেন মদন? মদনলাল ধিংরা, মদনলাল ধিংরা, মনে রাখবে মদনলাল ধিংরা। এই মদনলাল ধিংরা তিনি কিন্তু বলতে পারো কার্জন উইলিকে হত্যা করেছিলেন 1909 সালে। এবং এই কার্জন উইলির হত্যাটা, এই কার্জন উইলির হত্যাটা, এই হত্যাটা হচ্ছে তোমার বলতে পারো ব্রিটিশ ভারতবর্ষে, ব্রিটিশ ভারতবর্ষে, আমি আবারও বলছি এই কার্জন উইলির হত্যাটা হচ্ছে ব্রিটিশ ভারতবর্ষে প্রথম, মানে ভারতবর্ষের বাইরে, ব্রিটিশ ভারতবর্ষের বাইরের প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড। ঠিক আছে, তাহলে এটা কাইন্ডলি একটু মনে রাখবে যে ব্রিটিশ ভারতবর্ষের প্রথম ভারতবর্ষের বাইরের প্রথম হত্যাকাণ্ড কোনটা না, ব্রিটিশ ভারতবর্ষের বাইরে প্রথম হত্যাকাণ্ড হচ্ছে কার্জন উইলিকে হত্যা। এবং এটা ঘটেছিল 1909 সাল নাগাদ। আর যিনি হত্যা করেছিলেন তার নাম কি? মদনলাল ধিংরা। মদনলাল ধিংরা বেসিক্যালি তিনি, এটা মনে রাখবে মদনলাল ধিংরা, মদনলাল ধিংরা কি, মদনলাল ধিংরা বলতে পারো তিনি কিন্তু ইন্ডিয়া হাউস, তিনি কিন্তু ইন্ডিয়া হাউস নামক ইংল্যান্ডে যে একটা প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠানে তিনি কিন্তু সদস্য ছিলেন। এবং ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেছিলেন কে? শ্যামজি কৃষ্ণ বর্মা। এই ইন্ডিয়া হাউস হচ্ছে কিন্তু তোমার হচ্ছে আমাদের ইংল্যান্ডে একটা আবাসিক, একটা আবাসিক প্রতিষ্ঠান, একটা আবাসিক প্রতিষ্ঠান। ভারত থেকে যে সমস্ত শিক্ষার্থীরা ইংল্যান্ডে পড়তে যেত, ঠিক আছে, ভারত থেকে যে সমস্ত তোমার শিক্ষার্থীরা ইংল্যান্ডে পড়তে যেত তারা কিন্তু এই এই আবাসিক প্রতিষ্ঠানটাই থাকতো। ঠিক আছে, মানে তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করা হতো। এখানে কিন্তু তাদেরকে বিপ্লবী মন্ত্রে দীক্ষিত করা হতো। তো কার্জন উইলি হত্যা করার পর মদনলাল ধিংরায় কিন্তু ইংরেজরা অ্যারেস্ট করে এবং ভারতবর্ষের বাইরে প্রথম শহীদ যদি কেউ হয়, ঠিক আছে, ভারতবর্ষের বাইরে যদি কেউ প্রথম শহীদ হয় তাহলে সেটা হচ্ছে কিন্তু, তাহলে সেটা হচ্ছে কিন্তু কি, তাহলে সেটা হচ্ছে কিন্তু তোমার আমাদের মদনলাল ধিংরা। মনে রাখবে এটা। বেশ, এবার তোমাদেরকে আরেকটা মামলার কথা বলবো, হাওড়া ষড়যন্ত্র মামলা। এই হাওড়া ষড়যন্ত্র মামলা এটা হয়েছিল 1910 সাল নাগাদ। ঠিক আছে, কি বললাম? হাওড়া ষড়যন্ত্র মামলা এটা হয়েছিল তোমার আমাদের 1910 সাল নাগাদ। ঠিক আছে, 1910 সাল নাগাদ হাওড়া ষড়যন্ত্র মামলা হয়েছিল।
এই যে হাওড়া ষড়যন্ত্র মামলা, যেটা 1910 সাল নাগাদ হয়েছিল, মাই ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেকে মনে রাখবে এই মামলাটা এই মামলাটা আরেকটা নাম রয়েছে। এই মামলাটার নাম রয়েছে তোমার হাওড়া শিবপুর কনস্পিরেসি, হাওড়া শিবপুর ষড়যন্ত্র মামলা। ঠিক আছে? এই মামলাটাতে অনুশীলন সমিতির 47 জন বিপ্লবীকে অভিযুক্ত করা মানে গ্রেপ্তার করা হয়েছিল। এবং এই মামলাটা শুরু হয়েছিল কেন জানো তো? না, ব্রিটিশ পুলিশের একজন মানে ব্রিটিশ সরকারের একজন পুলিশ অফিসার ছিলেন, যার নাম ছিল শামসুল আলম। শামসুল আলম। হ্যাঁ, সেই শামসুল আলমকে হত্যা করা হয়েছিল। তার প্রেক্ষিতেই এই হাওড়া শিবপুর ষড়যন্ত্র মামলাটা কিন্তু শুরু হয়। এই এবং শামসুল আলম তিনি সেই পুলিশ অফিসার যিনি কিন্তু অনুশীলন সমিতির বিরুদ্ধে তদন্ত করছিলেন। তো যাই হোক না কেন, বলতে পারো এই মামলাটাই, এই হাওড়া শিবপুর ষড়যন্ত্র মামলায় যতীন্দ্রনাথ মুখার্জি, যাকে আমরা বেসিক্যালি বাঘা যতীন নামে চিনি, এবং নরেন্দ্রনাথ ভট্টাচার্য, যে নরেন্দ্রনাথ ভট্টাচার্য পরবর্তীকালে ভারতবর্ষে মানবেন্দ্রনাথ রায় নামে পরিচিত হন, বলতে পারো এই দুজনকে অভিযুক্ত করা হয় এবং এই দুজনকে 1 বছরের কারাদণ্ড কিন্তু দেওয়া হয়। ঠিক আছে? এটা মনে রাখবে, হাওড়া শিবপুর কনস্পিরেসি মামলা 1910। এরপর আরেকটা মামলার কথা বলবো, সেটা হচ্ছে দিল্লি ষড়যন্ত্র মামলা। দিল্লি ষড়যন্ত্র মামলা যেটা হচ্ছে 1912-তে। এই দিল্লি ষড়যন্ত্র মামলার আরেকটা নামও রয়েছে, এটার নাম হচ্ছে দিল্লি লাহোর ষড়যন্ত্র মামলা। এটার নাম হচ্ছে দিল্লি লাহোর ষড়যন্ত্র মামলা, এটা হচ্ছে 1912-তে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে বলে রাখি যে তোমার লর্ড হার্ডিঞ্জ 1912 সালের 23শে ডিসেম্বর তিনি যখন তোমার হচ্ছে যে ওই ইসেতে কি বলে নতুন দিল্লি মানে দিল্লিতে যখন তিনি প্রবেশ করছেন, দিল্লিতে যখন তিনি প্রবেশ করছেন তখন তার উপরে তিনি হাতির পিঠে চড়েছিলেন। দিল্লির ভেতরে যখন প্রবেশ করছেন তখন তার উপরে বোমা ছোড়া হয় এবং যিনি বোমা ছুড়েছিলেন তিনি হচ্ছেন, তার নাম হলো বসন্ত বিশ্বাস। তো বসন্ত বিশ্বাস তার উপরে বোমা ছোড়েন। তো লর্ড হার্ডিঞ্জ যেটাতে একটু আহত হন এবং বলতে পারো যে এই ঘটনাটাকে এরপর ব্রিটিশ পুলিশ যে মামলাটা শুরু করে, সেখানে ধরো তো। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। আচ্ছা, হুম, ঠিক আছে, তাহলে আমি এটা কি কালকে দিলে হবে? এই রে, আমি তো পাসপোর্ট সাইজ ছবি বলতে কোনো আমার আমার বেসিক্যালি হুপের যে ছবিটা পাঠিয়েছিলাম ওই ছবিটা দিলে পাঠালে হবে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, পাসপোর্ট সাইজ ছবি। আচ্ছা, আমি আপনাকে বেশ কয়েকটা, আমি একটু ক্লাসে রয়েছি, আপনি তো, আমি তো পাঠাচ্ছি আপনাকে, দেখবেন যদি হয়তো, ঠিক আছে? নইলে আমি কাল ছবি তুলে আপনাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে তোমার উম, তোমার দিল্লি লাহোর ষড়যন্ত্র মামলা। তো এরপর ইংরেজরা এটার বিরুদ্ধে তদন্ত করা শুরু করে এবং তারপর বলতে পারো এবং এই পুরো পরিকল্পনাটা যার যার মস্তিষ্ক প্রসূত ছিল তার নাম হলো কিন্তু রাসবিহারী বসু। তো রাসবিহারী বসু এই মামলাটায় দিল্লি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন, কিন্তু যদিও তার টিকি ইংরেজরা ছুঁতে পারেনি। তিনি এই সময় পিএন ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয়, এই ছদ্মনামে তিনি ভারতবর্ষ ত্যাগ করেন। আর এই মামলায় কিন্তু তোমার হচ্ছে বালমুকুন্দ, অবোধ বিহারী এবং হচ্ছে আমির চাঁদ এবং বসন্ত বিশ্বাস, এই 4 জনের ফাঁসি হয়। এটা হচ্ছে দিল্লি ষড়যন্ত্র মামলা। তো আজকের সেশনটা এখানে থাকলো। আমি ইদ্রিসকে বলবো, ইদ্রিস আমাকে তুমি ডেফিনেটলি শনিবার দিন মনে করাবে, মানে শুক্রবার আমার যে স্যার লাস্টের এইটা একটু বলবেন লাইনটা? হ্যাঁ, যাদের ফাঁসি হয়েছিল এই দিল্লি ষড়যন্ত্র মামলায়, যাদের ফাঁসি হয়েছিল সেই 4 জনের নাম হচ্ছে বালমুকুন্দ, অবোধ বিহারী, আমির চাঁদ, শ্রাবণী। স্যার এটার পরে আরো আছে তো স্যার? আরো আছে, প্রথম লাহোর ষড়যন্ত্র মামলা আছে, দ্বিতীয় লাহোর ষড়যন্ত্র মামলা আছে, বুড়িবালা। বৃহস্পতিবার করেছেন স্যার ওটা একটু। আমি করিয়ে দেবো, এর পরের পার্টটা আমি আর করিয়ে স্যার দেবো। আরেকটা স্যার তবে জিনিস এটা আমি বলেছিল তোমাকে বলছি বলছি, একটু দাঁড়াও বলে দিই। আচ্ছা, শ্রাবণী তুমি লিখতে পেরেছো তো? বালমুকুন্দ, লাস্টের এটা লিখতে পারিনি। অবোধ বিহারী, আমির চাঁদ এবং বসন্ত বিশ্বাস, এই 4 জনকে ফাঁসি দেওয়া হয় দিল্লি ষড়যন্ত্র মামলায়।
ঠিক আছে, লেখার দরকার নেই, এটা আমি তোমাদেরকে শনিবার দিন আমি কথা দিলাম, শনিবার দিন ইদ্রিস আমাকে একটু মনে করাবে। আমার যে ছেলেটি কাজ করে স্যার লিখে নিই। ও অ্যাকচুয়ালি অসুস্থ হয়ে পড়েছে, তার জন্য আমার কাজগুলো নোটসগুলো বানাতে একটু সমস্যা হচ্ছে। ও সুস্থ হয়ে উঠলে আমি শনিবার দিন তোমাদেরকে সংবাদপত্রগুলো এবং এই মামলাগুলো যেগুলো আমি বললাম সেগুলো আমি তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেবো, ঠিক আছে? কোনো চাপ নেই, ঠিক আছে? হ্যাঁ স্যার লিখে নিচ্ছি।